আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা তো সবাই জানো আমরা এখন বর্তমানে খারাপ সময় পার করতেছি সবাই। তো বাচ্চা কাচ্চারা তো বাসায় আছে, লকডাউন পার করতেছি আমরা। তো ওদেরকে তো একটু ভালো মন্দ নাস্তা বানিয়ে দিতে হয়, বিকালে নাস্তার টেনশন থাকে, সকালবেলা তো ব্রেড তো আমরা অনেকভাবেই খাই, সহজভাবে কলা দিয়ে জ্যাম, তারপরে হচ্ছে ক্রিম চিজ, যার ঘরে যেটা থাকে, বা চা দিয়ে আমরা ব্রেড খেয়ে থাকি। তো আজকে ভাবলাম বাচ্চাদেরকে একটু ইউনিকভাবে নাস্তা বানিয়ে দিই ব্রেড দিয়ে, তো ওদেরও ভালো লাগবে। আর ওরা বিশেষ করে আমার ছেলেরা যেটা পছন্দ করে আমি ওইভাবেই নাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করি, বা যে কোনো খাবার ওরা খুবই পছন্দ করে আর খেতেও ভালো হয়। আমি তো আর এমনি এমনি তৈরি করি না, ভালো হয় যাতে যাতে ওদের পছন্দ হয়, খেতেও ভালো লাগে সেভাবে আমি তৈরি করি। তো এখানে গতকাল বিকেলবেলা ছেলেকে দিয়ে ব্রেডটা আনিয়ে নিছি আমি সকালের জন্য। তো আজকে তৈরি করব চিজ ব্রেড এগ রোল, এটার নাম আমি নিজেই দিছি। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রেডটাকে আমি একটু ইয়ে দিয়ে যে বেলুন দিয়ে একটু বেলে নিছি, চ্যাপটা করে নিছি। আর এদিক দিয়ে আমি দুইটা ডিম জুড়া করে নিছি, ওইখানে একটু গোলমরিচ লবণ দিয়ে। আর এখানে একটা সস তৈরি করে নিচ্ছি, এখানে মেয়োনিজ, তারপরে হচ্ছে টমেটো কেচাপ, আর হচ্ছে ওই যে সালাদ সসও দিয়ে দিছি এখানে, আর ক্রিম চিজ দিয়ে দিছি। তো ক্রিম চিজটা না দিলেও ভালো হতো, কারণ হচ্ছে আমি তো এখানে স্লাইস চিজ ব্যবহার করব। তো ভুল করে দিয়ে দিছি, আর কি করব, এখন তো আর ওইটাকে বাদও দেওয়া যাবে না। যাক, অসুবিধা নাই, আর একটু বেশি ভালো হবে হয়তো। তো দেখো আমি ওই একটা ব্রেড নিয়ে তারপরে সস দিয়ে উপর দিয়ে দিয়ে দিছি আর কি, স্লাইস চিজটা একটু শসা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে এই যে জুড়ো করা ডিমটা, তো দিয়ে এটাকে আমি রোল করে নেব সুন্দর করে, একদম সহজ, অল্প সময়ে হয়ে যায়। আর আসলে কি আমরা বাচ্চার মায়েরা যারা আছি তারা নিজেদের থেকে অনেক কিছু আসলে তৈরি করে আমরা বাচ্চাদেরকে দিতে দিতে একটা অভ্যাস হয়ে যায় আমাদের। সব কিছু আসলে আমাদের ইউটিউব থেকে বা অন্যের দেখা দেখি আমাদের করা লাগে না, আমরা নিজেদের থেকে অনেক কিছু করে নিতে পারি। কারণ বাচ্চাদের জন্য আমাদের মায়েদের অনেক কিছুই করতে হয়, খাবার দাবার থেকে শুরু করে আমাদের নিজেদের আইডিয়া থেকে আমরা অনেক কিছু করি, আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা। তো এই তো দেখো একটা করা হয়ে গেছে, এখন আরেকটা করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই করে নেব, করে তারপরে বাটার দিয়ে আমি একটু ভেজে নেব। এটাকে বাসা তালে ভাজা যাবে না, তো বাটার দিয়ে একটু লাল লাল করে নেব হালকা করে। তো ভিতর থেকে ওই যে চিজটা আছে না, চিজটা গলে যাবে আর কি। তো প্লিজ তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা শেষ করবে, দেখবে আর কি। আর তোমরা যদি আমার পাশে থাকতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো দেখো আমি এখন বাটার দিয়ে রোলগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বাচ্চারা তো অপেক্ষা করতেছে, ওরা বসে গেছে খাওয়ার জন্য। তো আজকে একটু আমি বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বের হব। ওই যে আমার যে পরিচিত ভাবি আছে উনি তো একদম আমার বোনের মতো, আমার ঢাকা আসার পর থেকে ওই ভাবির সাথে আমার পরিচয়। উনি ঢাকায়া, উনি খুবই ভালো মানুষ, আমি অনেক ভিডিওতে ওনার কথা বলছি। তো আমার বিপদে আপদে সুখে দুঃখে উনি আমাকে ভীষণভাবে সাহায্য করে, বলতে গেলে একদম বোনের মতো আর কি। বোনরা তো আর কাছে থাকেন, আত্মীয় স্বজন কেউই আমার কাছে নেই। ওনারা দুইজন ভাবি আছেন, একজন আমার পাশের বাসা সিলেটি ভাবি, তো ওনার কথা আরেকদিন বলবো, সিলেটি ভাবির কথা। এখন আমি এই ভাবি আমাকে ফোন দিছে যে ভাবি চলেন, বাসায় তো আর ভালো লাগতেছে না, একটু বের হই বিকেলবেলা। আমি আচ্ছা ঠিক আছে, বের হব। তো দেখো আমার ছোট ছেলে তো খাচ্ছে, তো আমি একটাই খাইছি, ওই বড় ছেলেও 2 পিস 6টা করছি, তো আমরা 3জন মানুষ। তো ছোট ছেলে তো নিজের 2টা খাওয়ার পরে আমি আমার আরেকটা ওকে দিয়ে দিছি, কারণ ওর খুবই পছন্দ, বিশেষ করে চিজটা ও খুব বেশি পছন্দ করে। দেখো ও কি কাণ্ড করতেছে, ও ব্রেডটাকে খুলে অপারেশন করে ফেলছে মনে হয়। তো খুলে ভিতর থেকে আঙ্গুল দিয়ে আগে চিজগুলো খেয়ে নিছে, তারপর আবার ওইটাকে লাগিয়ে
খাচ্ছে। ওর এই কাণ্ডগুলা দেখলে না ভীষণ হাসি পায় আর কি। তো এই তো আমরা এখন তো আসরের নামাজ পড়ছে বাচ্চারা, পড়ার পর আমরা বের হইছি। ওই ভাবিরও ২ ছেলে, আমারও ২ ছেলে। তো আমরা ৪ টা ছেলেকে নিয়ে বের হয়ে গেছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না? এটা আমাদের বাসা থেকে একটু ভিতরে। তো এখানেও কিন্তু আমি ফ্ল্যাট দেখছিলাম। তখন এখানে ফ্ল্যাট ছিল না, বিক্রি হয়ে গেছে। এটা শেলটেক কোম্পানির। তো বিশাল বড়, আমার মনে হয় ২০-২৫ কাঠার উপরে এই বাড়িটা হবে। তো এই বাসাটার সামনে না অনেক সুন্দর। তো আমরা তো হাঁটতেছি, তো একটা মজার কাহিনী কি হইলো, এখানে যে দেখো সিঙ্গারা বাজতেছে। তো এই সিঙ্গারাটার খোঁজ এই ভাবির হাজব্যান্ড, ওই ভাইয়া যখন এই যে গোলমাল হয়েছে এখানে, তো মেন রোডের দিকে তো যাইতে পারে না, এই ভিতরের দিকে উনি কয়েকদিন ওনার বন্ধুদের সাথে আসছে, সেই সিঙ্গারার খোঁজ পেয়েছে। তো উনি ভাবিকে বলল যে এখানে সিঙ্গারা না অনেক মজা, তো বলছে নিয়ে আসতে। তো বলছে যে না, আনার দরকার নাই, আমরা ২ ভাবি মিলে আমরা ওখানে যাব, বা ওখানে খেতে পারলে খাবো, নয়তো বাসায় নিয়ে আসবো। তো এখানে খাওয়ার কোনো রকমের জায়গা নাই, যে দেখতে পাচ্ছ না ছোট্ট একটা দোকান। তো আমরা বাসায় নিয়ে গেছি আর কি সিঙ্গারাগুলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটা জিনিস কি, আসলে আমরা অনেক সময় মনে করি না বড় বড় ইয়েতে রেস্টুরেন্টের খাবারগুলো বেশি ভালো হয়, এটা আমরা অনেক সময় মনে করি, যারা না যায় তারাও এটা মনে করে। কিন্তু তোমরা দেখবে মহল্লার ভিতরে বা এলাকার ভিতরে কিছু ছোট ছোট দোকান থাকে, সেই দোকানের খাবারগুলো যে এত মজা হয়, এত ভালো হয়, সেগুলোর খোঁজ কিন্তু আমরা অনেক সময় পাই না, বা দেখিও না। অথচ ওইখান দিয়ে আমরা হাঁটাচলা করে কিন্তু দেখিনি। এই যে এই রাস্তা দিয়ে আমরা কত হাঁটাচলা করছি, গেছি, অথচ আমাদের চোখে পড়ে না আর কি। তো আমরা আসার পরে মানে ভিড় দেখে তো আমি একদমই অবাক। আধা ঘন্টা ১ ঘন্টা আগ থেকে মানুষ এখানে ভিড় জমায় এই সিঙ্গারা নেওয়ার জন্য। এতটা স্পেশাল সিঙ্গারাটা, তো অনেক জায়গায় অনেক সিঙ্গারা খাইছি, কিন্তু এটার মতো আসলে হয় না, আলহামদুলিল্লাহ। তো এত ভালো সিঙ্গারাটা, অন্যরকম একটা ফ্লেভার। এই যে কলিজা সিঙ্গারা বলো, এটা সেটা সব কিছু ফেল মানে এটার সাথে। তো এতটাই ভালো হয়েছে। তো আমরা বাসায় নিয়ে খাইছি, এখানে তো খাওয়ার মতো জায়গা নেই। ওই যে দেখতে পাচ্ছ কেমন মানুষ। এটা তো হচ্ছে বিকেলের দিছে, কড়াই বসাইছে উনি, ৩ কড়াই বসায়। এখন একটা বসাইছে, এটার পর আরেকটা বসাবে, আবার রাতের ৭:৩০ থেকে ৮টার ভিতর আরেকটা বসাবে। মানে তখন আর এই রাস্তা দিয়ে নাকি হাঁটা যায় না, এত মানুষ হয়, মানুষ এত অপেক্ষা করে, নামানোর সাথে সাথে শেষ হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, এই তো আমরা সিঙ্গারা নিয়ে চলে আসছি, সাথে কোকো নিয়ে নিছি, আমরা বাসায় খাবো, আমার বাসায় ভাবি এসে আমরা আমাদের বাসায় আসতেছি। তো আসলে অনেক ভাল লাগছে, কি আর করবো, বাচ্চাদের নিয়ে ঘুরেও আসলাম, মনটাও ভালো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তো তো আমরা ঢুকতেছি, লিফটে চলে আসছি অলরেডি। তো তোমরা সবাই ভালো থাকবে আর কি, তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হয়তো সামনের কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।